জানতাম না, ওরা তো ঢুকতে পারতাম না, কেউ ঢুকতে পারে না তোরানে, ঢুকতে দেয় না কেউ, অত ঢুকতে দেয় না। এখন আপনি ঢুকতে পারবেন? এখন আপনারা ঢুকতে পারবেন না। সেটা তো আমরা জানি না কি কারণে ঢুকতে দেয় না। ওখানে গেলেই ওরা বাহিনী আছে, বাহিনী দিয়ে মাইরা চাঁদাবাজি মামলা দিয়ে দেয়। উনি এই সমাজসেবার নামে সন্ত্রাসী করছে এলাকায়, একটা আতঙ্ক ছড়াইছে এলাকায়। আমরা চাই ওনার ফাঁসি হোক। উনি অনেক অত্যাচার করছে এলাকার মানুষের উপর, অনেকের ভিতরে নিয়ে মারধর করছে, অনেক পোলাপান নিয়ে চাঁদাবাজির মামলা দিচ্ছে। চুনের থেকে পানের থেকে চুন খসলে উনি মারধর করে সবাইকে, এমনকি ভিতর থেকে আমরা অনেক সময় মায়ের শব্দ পাইতাম, অনেক শব্দ পেয়েছি ভিতরে যে উনি মারধর করে। ওই যে বিদ্যাদের বৃদ্ধাশ্রমে বিদ্যাদেরও উনি মারধর করে, ভিতরে নিয়ে যে মারধর করছে এরকম অভিযোগ আমরা অনেকেই জানি। যা এগুলো হচ্ছে আমাদের আমরা শুনছি এবং কি দেখছি, বাট তখন ওনার বিরুদ্ধে যাওয়ার আমরা সাহস পাই না। আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করতো সবসময় ওনার বিরুদ্ধে। হ্যাঁ, ওই ইয়াটা আমি চিনি, কিন্তু আমি যতটুকু জানছি সে নাকি এই অসহায় মানুষদের বৃদ্ধাশ্রম খুলছে, সেখানে নিয়ে যে ভালোভাবে রাখে থাকে। কিন্তু পরবর্তীতে এবার দেখলাম যে না, সে মানবতার ফেরিয়ালা না, সে মানুষ খুনের ফেরিয়ালা। তাই এই একজন জঘন্য ব্যক্তি, সে কখনোই মানবতার ফেরিয়ালা হইতে পারে না। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, সরকারের মাধ্যমে এই জঘন্য ব্যক্তির ফাঁসি দাবি করছি। এর মতো মানুষ পৃথিবীতে থাকার কোনো অধিকারই নেই। তাই আমি তার ফাঁসি চাচ্ছি আপনাদের মাধ্যমে এবং সরকারের কাছে। ওর যে লাঠিয়াল বাহিনীগুলা এক পর্যায়ে আমাদেরকে বলতেছে যে কবুতর দেওয়া যাবে না, এটা নিয়ে এক পর্যায়ে দেখতেছি যে আমাদের সাথে হাতাহাতি হবে। এই কারণে আমি আর আমার ফ্রেন্ড পিছিয়ে চলে আসছি যে আমাদের কবুতর লাগবে না। কিন্তু মিল্টন সম্বন্ধে দোতলায় ছিল, তার অর্ডার দেওয়া ছিল বিদায় আমরা বের হয়ে চলে আসছি। রাস্তার থেকে আমাদের মারতে মারতে টানতে টানতে ভিতরে নিয়ে অনেক মারধর করে, অনেক মারধর করছে। পরে আমাকে ঠেকাইতে আমার আম্মু গেছে, আমার বৃদ্ধ মা ৬০-৬৫ বছর বয়স, আমার আম্মুর গায়ে হাত দিছে, আমার আম্মুকে মারছে। রাহাত নামে ছেলে, তারপর দেবাশিস, অনেকেই আছে ওরা। তা মিল্টন সমাজের ওদেরকে সরিয়ে ফেলছে, কারণ এলাকার লোকজন যখন আমাদেরকে দেখতেছে মেরে ফেলবে, তখন ওই এলাকার লোকজন মুরব্বীরা আমাদের ওই বৃদ্ধাশ্রমের ভিতর থেকে বের করে আনছে। এখন মিল্টন সমুদ্র এখন ওই লোকগুলো মিল্টন সমুদ্র সরিয়ে ফেলছে। কারণ আমি পুলিশে লিখিত অভিযোগ করছি, আমার কাছে যে অভিযোগ মিরপুর মডেল থানা অভিযোগের তথ্য আছে, আপনারা দেখতে পারেন। আমি অভিযোগ করছি, আমার পুলিশে কোনো রেসপন্স পাইনি। আর এই যে আমার যে মারছে, এই দেখেন ভিডিওটা, আমার অনেক মারধর করছে। এই যে এটা হচ্ছে মিল্টন সমুদ্রের সন্ত্রাসী বাহিনী, যা আপাতত পলাতক আছে। মিল্টন সমুদ্র সরিয়ে ফেলে বলতেছে যে ওদের চাকরি থেকে না করে দিচ্ছে না। আমরা বৃদ্ধাশ্রম চালানোর জন্য যে সহযোগিতা করার দরকার সেটা আমরা করব। আমরা মিল্টনের বিপক্ষে। মিল্টনের যেটা সর্বোচ্চ সাজা আমার মতে, এই যে এভিডেন্সগুলো ওর পক্ষে দাঁড়াবে, সেটার পক্ষে যে সাজা, যে পানিশমেন্ট তার পাওয়ার দরকার, সেটা হলে আমাদের আলহামদুলিল্লাহ হবে।